দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল যদি আমি করতে পারি, পরকালের জিন্দেগিটা আমার জন্য সুখের হয়ে যাবে। কারণ হলো পরকালের জিন্দেগিতে যদি কোনো বান্দা ধরা খায়, কবরের মধ্যে যদি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতা একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, সুযোগ দিবে নাকি? কথা বলেন, সুযোগ দিবে না? দিবে না। নবীজি বলেন, কোন বান্দা যদি গুনাহগার হয়, গুনাহগার ব্যক্তির সামনে মালাকুল মউত আজরাইল এমন ভাবে আসবে, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা জমিনের নিচে থাকবে, এক হাত মাশরিকে থাকবে আর এক হাত মাশরিকে মাগরিবে থাকবে। নীল দরিয়ার মতো দুইখানা চক্ষু দেখা যাবে। গুনাহগার ব্যক্তি আজরাইলের এমন চেহারা দেখে স্থির থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম থাবা দিয়ে রূহটা নিয়ে চলে যাবে। এর নবীর উম্মতের দল পয়গম্বর বলেন, একজন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা একজনের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে বান্দা, শুধু তাই নয়, কবর থেকে আযাব শুরু হবে। এই আযাবটা হাসর পর্যন্ত চলবে। হাসরের ময়দানেও আপনাকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, কাল হাসরের ময়দানে যে সৌভাগ্যবান হবে, আমলনামা ডান হাতে আসবে। আর যে ব্যক্তি দুষ্টমি করবে দুনিয়াতে, বদকার হবে, তার আমলনামা বাম হাতে আসবে। এদিকে হিসাব নিকাশ চলবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ তাআলা, আমারে বানাইছো, আমারে কি তুমি খাবার দিবা না? ও আল্লাহ, আমি জাহান্নামকে বানিয়েছো, দ্রুত খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, জাহান্নাম অপেক্ষা কর, নাফরমানদের বিচার আমি এখনই শেষ করব, এরপরেই তোমার মধ্যে দিব। এরে আল্লাহর বান্দা, ওই জাহান্নাম থেকে বাইচা আখিরাতে যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগি থেকেই ভালো আমল করা লাগবে কিনা বলেন? কথা বলেন, লাগবে কিনা? মানুষের জিন্দেগিতে গুনাহ হবেই। গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তুমি তাওবার জিন্দেগি গঠন করে চক্ষু দুইটা বন্ধ করে চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর বলেন, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে একটু কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুর উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে জাহান্নাম চিৎকার দিতে থাকবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে আমরা ধরে রাখতে পারতেছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটু পানি দিয়া দিবেন। কি দিবেন বলেন? আওয়াজ দিয়া বলেন, কি দিবেন? পানি দিবেন। একজন ফেরেশতা এসে জাহান্নামের উপরে ছিটিয়ে দিবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, জাহান্নামটা কিতকিত শব্দ করতে করতে পিছনের দিকে চলে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা কোন পানি তুমি দিলা? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, বরঞ্চ এটা ওই পানি আমার যেই সমস্ত বান্দারা এই জাহান্নামের ভয়ে কান্না করত, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলা হেফাজত করে রাখছিলাম। ওই পানিটা আজকে আমি জাহান্নামের উপর দিলাম, যেই পানির বরকতে জাহান্নাম পিছনের দিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা বলেন, চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না? না। লিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا
لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমানতপুর যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এখানে এনেছেন। রাস্তাঘাটে অনেক মানুষ আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত এখানে আসেন নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে যে আমাদের এখানে আনছেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোর দেন, হালকা একটু জোর দেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ শুকরিয়া এজন্য আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখানে আনছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, একটা নিয়ামতের জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কেউ যদি সিজদায় রত থাকে, তবুও সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বানানোর পরে মানুষদেরকে বলেছেন, মানুষেরা তোমরা ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। যেই রব কি করেছে বলেন? সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে যেই রব, ইবাদতও করতে হবে সেই রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করো। এমনও মনে করতে পারে যে আমাদের পূর্ববর্তী কেউ মনে হয় রবের ইবাদত করতো না, বা পূর্ববর্তী কাউকে মনে হয় আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদের পূর্ববর্তীকেও যে রব সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে খুশি আছে। অবিল ইসলামী দীনা, এবং দিনকে, ইসলামকে দিন হিসাবে পেয়ে সে খুশি আছে। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে যে খুশি আছে। এখন আপনারা বলেন, এই তিনটা বিষয়ে আমরা কি রবকে রব হিসাবে মেনে খুশি আছি? বলেন, আমরা খুশি। ইসলামকে দিন হিসাবে মেনে আমরা খুশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনেও আমরা খুশি। নবীজি বলেন, এই তিনটা কাজ যদি করো বান্দা,
তাহলে তুমি ঈমানের স্বাদ পেয়েছো। আর যে এই তিনটা কাজ করবে না, যার মধ্যে এই তিনটা কাজ নাই, সে ঈমানের স্বাদ পায় নাই। ধর্ম হিসাবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম কোনটি বলেন? ইসলাম। মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় রবের কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। রবের কাছে মনোনীত ধর্মের নাম হলো কি বলেন? ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত ধর্ম থাকতে পারে। ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, হিন্দুরা আছে। সকল ধর্মর থেকে একমাত্র মনোনীত ধর্ম আমার আল্লাহর কাছে হলো ইসলাম। ইসলামই একমাত্র সঠিক ধর্ম। বাকি যতগুলো ধর্ম আছে সমস্ত হলো বেঠিক, এগুলো একটাও সঠিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক ধর্মের উপরে রব আমাদেরকে রেখেছেন। দুনিয়াতে আসার পূর্বে কেউ কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি ইসলাম ধর্মের উপরে পাঠাবেন। কেউ বলছিলাম নাকি? পৃথিবীতে বিভিন্ন প্রকার ধর্ম আছে। রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ইসলাম ধর্মের মধ্যে আনছেন। এই একটা নিয়ামতের শুকরিয়া বান্দা যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, কিয়ামত কায়েম হবে, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবী রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইলে ধন্য হয়ে যাইতাম। দুনিয়াতে আসার পূর্বে কেউ কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাকে আপনি আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠান। বিনা দরখাস্তে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, এজন্য সকলে একবার বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক প্রাণী পাঠিয়েছেন, মানুষ পাঠাইছেন, ছাগল গরু বিভিন্ন প্রকার পাঠিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ দুনিয়াতে আমাকে মানুষ করে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে মানুষ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত কেন বান্দা দিলেন? এরে আল্লাহর বান্দা শোনো, এত নিয়ামত দেওয়ার পরও বান্দা যদি তুমি তার ইবাদত না করো, আল্লাহ মনে করায় দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা দুনিয়াতে তুমি আমি রবকে বাদ দিয়া অন্য কারোর ইবাদত তুমি করতে পারবা না। আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইলাম, আমি কত সুন্দর করে তোমার হাতটা দান করলাম, কত সুন্দর করে তোমারে পা দান করলাম, কত সুন্দর জবান তোমারে আমি আল্লাহ তাআলা দিলাম। তুমি তোমার জবানের দ্বারা মাকে মা বলে ডাক দিয়েছো, মার অন্তরটা খুশি হয়েছে। বাবাকে বাবা বলে ডাক দিয়েছো, বাবার অন্তরটা খুশি হয়ে গেছে। উস্তাদকে উস্তাদ বলে ডাক দিয়েছো, উস্তাদের অন্তরটা ঠান্ডা হয়েছে। বন্ধুকে বন্ধু বলে ডাক দিয়েছো, বন্ধু খুশি হয়ে গেল। এরে আল্লাহর বান্দা চিন্তা করো, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবারও তুমি আল্লাহ, একবারও তুমি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। এরে বান্দা শুধু তাই নয়, তোমারে আমি দিনের মধ্যে 5টা বার ডাক দিলাম মুয়াজ্জিনের কণ্ঠে। হাইয়া আলাস সালাহ, ফজরের সময় ডাক দিলাম।
আসসালাতু খায়রুম মিনান নাওম, এরে বান্দা ঘুম ছেড়ে উঠো, ঘুমের থেকে নামাজটা বড় উত্তম। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিলাম, বান্দা তুমি মসজিদে আসলা না। ফজর গড়িয়ে জোহর হয়ে গেল, জোহরের সময় আবারও ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, এরে বান্দা নামাজের দিকে আসো। জোহরের সময়ও তোমারে পায় নাই, আসরের সময়ও তোমারে ডাক দিলাম তাও পাই নাই, মাগরিবে ডাক দিলাম, মাগরিবের সময়ও তোমারে পাইলাম না, এশায় ডাক দিলাম তখনও পাইলাম না। এরে বান্দা জানো আমার অন্তরটাও তো তোমার প্রতি ধাবিত ছিল যে তুমি আমি রবকে রব বলে ডাকবে, কিন্তু তুমি ডাকলা না। এরে বান্দা এত সুন্দর করে তোমারে বানাইলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, কোনদিন নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করলা না। তোমার জন্য আমি আল্লাহ তাআলা শক্ত আযাব জাহান্নাম রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। তো যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। অন্য কারোর ইবাদত চলবে? অন্য কারোর ইবাদত চলবে না। অন্য কারোর ইবাদত করলে শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ একটা বান্দার মাফ করবেন, কিন্তু শিরিক করবেন না। শিরিকের গুনাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? শিরিকের গুনাহ মাফ আল্লাহ তাআলা করবেন না। অন্য কারোর ইবাদত যদি বান্দা করো, শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা পাঠাইছেন তার ইবাদতের জন্য। বান্দা তুমি ইবাদত করবা, এটাই আল্লাহ চাই, আর অন্য কিছু চায় না। বন্ধু যদি বানাইতে হয়, আল্লাহকেই বন্ধু হিসাবে তুমি গ্রহণ করে নাও, অন্য কাউকে বানায়ও না। কাকে বন্ধু বানানো লাগবে? আল্লাহর ইবাদতের মাধ্যমে বন্ধু বানাইতে হবে। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু বানাইতে হবে কাকে বলেন? আওয়াজ দিয়া বলেন। পৃথিবীর কোন মানুষের সাথে কোনো বন্ধুত্ব নাই। দুনিয়ার বন্ধুত্ব দুনিয়াতে থেকে যাবে, এই বন্ধুত্ব দিয়ে আপনার কোনো লাভ হবে? কথা বলেন, হবে? লাভ হবে। বন্ধু এমন একজন ব্যক্তিকে যদি বানান, দুনিয়াতেও লাভ হবে। কেমন বন্ধু? যেই বন্ধুটা নামাজের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহু আকবার বলেন। যেই বন্ধুটা রোজার কথা স্মরণ করিয়ে দেয়, যেই বন্ধুটা ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়, এমন বন্ধুকে যদি বন্ধু বানাইতে পারেন, আপনার ইহকালেও লাভ বরং পরকালেও লাভ, উভয়কালে আপনার শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে তোমার মুহাব্বত হবে, কাল হাসরের ময়দানে তার সাথেই হাসর হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি যদি কোনো ভালো মানুষের সাথে আমার সম্পর্ক হয়,
কাল হাসরের ময়দানে কোনো সন্দেহ নাই তার সাথে হাসরটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বন্ধু যদি বানাইতে হয় এমন একজন মানুষকে বন্ধু বানাইতে হবে যেই বন্ধু নামাজের কথা স্মরণ করিয়ে দেয়। এরে বন্ধুত্ব, দুনিয়ার বন্ধুত্ব দুনিয়াতে থাকবে, আখেরাতের বন্ধুত্ব সব চাইতে বড় দামি হবে। দুনিয়াতে যেই বন্ধুত্ব ছিল নামাজের খাতিরে, দ্বীনের খাতিরে, এই বন্ধুত্বের কারণে হাসরের ময়দানে লাভ হবে। কি হবে বলেন? লাভ হবে। তাহলে বন্ধুরূপে যদি গ্রহণ করতে হয় ভালো মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করতে হবে সর্বপ্রথম আল্লাহ তাআলা, এরপরে দুনিয়ার ভালো মানুষ, এরপরে দুনিয়ার ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ সম্প্রদায় তোমরা তোমাদের রবের ইবাদত করো। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই নয়, বরঞ্চ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। তাদেরকেও কি করেছেন? সৃষ্টি করেছেন। আমি আপনি এত গুনাহের কাজ করি, এরপরও রবের পক্ষ থেকে কোনো আযাব আসে না। আসে নাকি? দেখেন চোখে আযাব দেখেন কখনো? দেখেন না। আজকে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে কত অপরাধ করতেছে কিন্তু কোনো আযাব নাই। এমপি হয়ে কত অপরাধ করলো কিন্তু আযাব নাই। এমপি সাহেব মনে করতেছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিবেন। কথা বলেন, ছাড় দিবেন নাকি? আওয়াজ দিয়ে বলেন, ছাড় দিবেন? দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার অনর্থক বানাইছে নাকি? ইবাদতের জন্য বানাইছেন, আপনি ইবাদত করলেন না, গুনাহের কাজ করলেন, রব কি ছাড় দিবেন? রব্বে কারিম অবকাশ দিয়েছেন, তার মানে এই না যে রব আপনার উপর থেকে দৃষ্টি সরিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সময়ের বিচার হবে। গুনাহের কাজ করতেছেন, তাৎক্ষণিক আযাব আসতেছে না একটা মাত্র কারণে। কি কারণে বলেন? একটা মাত্র কারণ। কারণটা জেনে রাখেন। সেই কারণটা হলো আমার আপনার পয়গম্বরের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? আমার আপনার পয়গম্বরের দোয়ার কারণে। আমার আপনার পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে, ও আল্লাহ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার এতিম উম্মতেরা দীর্ঘদিন পৃথিবীতে থাকবে নবী ছাড়া। ও দয়ার আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে যদি কোনো অপরাধ করে আপনি তাৎক্ষণিক কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। কি দোয়া করছে? তাৎক্ষণিক কোনো আযাব দিয়ে ধ্বংস করা যাবে না। রব দোয়া কবুল করেছেন। এজন্য আমরা এত অপরাধ করি, তাৎক্ষণিক কোনো গজব নাই, আযাব নাই। কিন্তু যদি কোনো বান্দা মনে করে যে রব মনে হয় আমাদেরকে কিছু বলবেন না, এটা তার সব থেকে মারাত্মক ভুল একটা ধারণা হবে। এখনো পর্যন্ত গুনাহের কারণে শাস্তি আসে, চেহারা বিকৃত হয়, আমার আপনার চোখের দ্বারা দেখতে আমরা পারি না। দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজের খুতবা দিতেন। রুমাল দিয়ে চেহারাটা ঢেকে খুতবা দেয়। একজন ব্যক্তি বলেন, হুজুর, ও আল্লাহর ওলি, আপনি খুতবা দেন ভালো কথা, কিন্তু চেহারাটা রুমাল দিয়ে ঢাকেন কেন জানতে চায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে মুসল্লি, তুমি আগামী সপ্তাহে উত্তরটা নিয়ে নিও। আগামী জুম্মা যখন আসে, হুজুর বলেন, কই সেই মুসল্লি, আসো। সে যখন সামনে আসছে, হুজুরের রুমালটা তার চেহারার উপরে দিয়ে দিয়েছে। এরে আল্লাহর বান্দা শুনো, চেহারার উপরে যখন রুমালটা দিল, রুমালটা দেওয়ার সাথে সাথে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পরে বলতেছে, রে বান্দা, বলো তুমি বেহুশ হয়ে পড়ে গেলা কেন? বলো। বলে, হুজুর, আপনার রুমালটা যখন আমার মাথায় দিয়েছেন, দিল্লি শহরের মধ্যে, দিল্লির মসজিদের মধ্যে
হাজার হাজার মানুষ যেখানে আমি দেখেছিলাম, রুমালটা মাথায় নেওয়ার সাথে সাথে কোনো মানুষ দেখি নাই। মাঝে মাঝে দুই একটা মানুষ দেখেছি, আর শিয়াল কুকুর বানর দেখে যেরকম নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, গুনাহ যদি তুমি বান্দা করো, গুনাহের কারণে চেহারা পরিবর্তন হয়। আমার আপনার চোখে যদি নাও দেখি, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে যারা এটা দেখতে পারে। পূর্বের জামানার উম্মতদের সাথে সাথে আযাব আসতো, আমার আপনার কোনো আযাব আসে না পয়গম্বরের দুয়ার কারণে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এতটা রহমত আমাদের জন্য দিয়েছেন, যেই রহমতের কারণে এত গুনাহের কাজ করতেছি, কোনো আযাব আসতেছে না। কিন্তু এটা মনে করা যাবে না যে রব আমাদেরকে দেখতেছে না। মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা যায়, মাঝে মাঝেই ভূমিকম্পের আওয়াজ হয়। এই যে কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জমিনে 7 পয়েন্ট ভূমিকম্প হলো। কেন বান্দা? আমার আপনার গুনাহের কারণে শাস্তি আসছিল। যেরকম ঠিক কিনা? আমার আপনার গুনাহের কারণে আসছে। অনেক সময় দেখা যায় ফসলে কোনো বরকত হয় না। ধান হয়েছে কিন্তু ধানে বরকত নাই। বিভিন্ন ফসল লাগিয়েছি, বরকত হয় না। তুমি মনে করতেছো আল্লাহ দেয় নাই। না না, বরঞ্চ তোমার হাতের কারণে, তুমি যে গুনাহের কাজ করেছো, এই কারণে রব তোমাদের থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। আমি আপনি গুনাহের কাজ যদি করি, রব আযাব দিয়ে ধ্বংস করতে 1 সেকেন্ড দেরু করবেন না। জোরে কোন ঠিক না বেঠি? ঠিক। আপনি যদি গুনাহের কাজ করতেই থাকেন ধারাবাহিকভাবে, তাহলে আপনি নেকের কাজ করবেন কখন? নেকের কাজ করবেন কখন? দুনিয়াটা থাকার জায়গা কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, দুনিয়া কি থাকার জায়গা নাকি? কথা বলেন, থাকার জায়গা? এই যে গতকালকেও একজন ব্যক্তিকে এই মাঠে জানাজা পড়াইয়া শেষ বিদায়টা আমরা দিয়ে আসলাম, সে কি আর দুনিয়াতে আসবে? কথা বলেন, আসবে নাকি? এখানে যারা আছে, অনেকের বাবা, অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা পাশেই কবরস্থানে শুয়ে আছে। তারা কি আসবে নাকি? কথা বলেন, আসবে নাকি? আমার আপনার উপরে মৃত্যুর সাইনবোর্ড চলে আসছে। দাড়িটা সাদা হয়ে গেছে, চুলটা সাদা হয়ে গেছে বান্দা। এরপরও মসজিদের কাতারগুলো ফাঁকা ফাঁকা লাগে। এরে বান্দা, কখন মালাকুল মউত আজরাইল চলে আসবে? কোন সময় আপনাকে দিবে না। 1 সেকেন্ড সময় আপনার দুনিয়াতে থাকার সময় দিবে না। যখন সময় হয়ে যাবে ইন্তেকালের, সময় দিবে নাকি? কথা বলেন, সময় দিবে? দিবে না। 1 সেকেন্ড সময় দিবে না। দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল যদি আমি করতে পারি, পরকালের জিন্দেগিটা আমার জন্য সুখের হয়ে যাবে। কারণ হলো, পরকালের জিন্দেগিতে যদি কোনো বান্দা ধরা খায়, কবরের মধ্যে যদি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতা একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, সুযোগ দিবে নাকি? কথা বলেন, সুযোগ দিবে না? দিবে না। নবীজি বলেন, কোন বান্দা যদি গুনাহগার হয়, গুনাহগার ব্যক্তির সামনে মালাকুল মউত আজরাইল এমন ভাবে আসবে, আজরাইলের মাথা থাকবে আসমানে, 5 জমিনের নিচে থাকবে। 1 হাত মাশরিকে থাকবে, আর 1 হাত মাশরিকে মাগরিবে থাকবে। নীল দরিয়ার মতো 2খানা চক্ষু দেখা যাবে। গুনাহগার ব্যক্তি আজরাইলের এমন চেহারা দেখে স্থির থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম থাবা দিয়ে রূহটা নিয়ে চলে যাবে। এর নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, একজন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা একজনের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে বান্দা, শুধু তাই নয়, কবর থেকে আযাব শুরু হবে। এই আযাবটা হাসর পর্যন্ত চলবে। হাসরের ময়দানেও আপনাকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে।
এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, কাল হাসরের ময়দানে যে সৌভাগ্যবান হবে আমলনামা ডান হাতে আসবে, আর যে ব্যক্তি দুষ্টমি করবে দুনিয়াতে বদকার হবে তার আমলনামা বাম হাতে আসবে। এদিকে হিসাব নিকাশ চলবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ তাআলা, আমারে বানাইছো, আমারে কি তুমি খাবার দিবা না? ও আল্লাহ, আমি জাহান্নামকে বানিয়েছো, দ্রুত খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, জাহান্নাম অপেক্ষা কর, নাফরমানদের বিচার আমি এখনই শেষ করব, এরপরেই তোমার মধ্যে দিব। এরে আল্লাহর বান্দা, ওই জাহান্নাম থেকে বাইচা আখিরাতে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগি থেকেই ভালো আমল করা লাগবে কিনা বলেন, কথা বলেন, লাগবে কিনা? মানুষের জিন্দেগিতে গুনাহ হবেই, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তুমি তাওবার জিন্দেগি গঠন করে চক্ষু দুইটা বন্ধ করে চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর বলেন, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে একটু কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুর উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে জাহান্নাম চিৎকার দিতে থাকবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে আমরা ধরে রাখতে পারতেছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটু পানি দিয়া দিবেন। কি দিবেন বলেন? আওয়াজ দিয়া বলেন, কি দিবেন? পানি দিবেন। একজন ফেরেশতা এসে জাহান্নামের উপরে ছিটিয়ে দিবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, জাহান্নামটা কিত কিত শব্দ করতে করতে পিছনের দিকে চলে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা কোন পানি তুমি দিলা? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, বরঞ্চ এটা ওই পানি আমার যেই সমস্ত বান্দারা এই জাহান্নামের ভয়ে কান্না করত, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলা হেফাজত করে রাখছিলাম, ওই পানিটা আজকে আমি জাহান্নামের উপর দিলাম, যেই পানির বরকতে জাহান্নাম পিছনের দিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা বলে, চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চোখের পানির এত দাম, একটা ফোঁটা চোখের পানি যদি বান্দা জাহান্নামের ভয়ে বের হয়, ওই বান্দার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সারা জিন্দেগিতে একটা ফোঁটা চোখের পানিও যদি না পড়ে, বান্দা আমার মতো হতভাগা মনে হয় আর দুনিয়াতে আর একটাও নাই। 60 বছরের জিন্দেগি পার করলাম, এখনো পর্যন্ত চোখের মধ্যে পানি নাই, রবের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আরে আল্লাহর বান্দা, মৌতের ভয় নাই। তুমি কি মনে করতেছো তুমি দুনিয়াতে চিরদিন থাকবা? না বান্দা, তুমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। তোমার বাবা ছিল, সেও নাই, তোমার দাদা ছিল, সেও কিন্তু নাই, তোমার পূর্বপুরুষ কেউ দুনিয়াতে বেঁচে নাই। দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, দুনিয়ার ঘর দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার মাল সম্পদ সন্তান সব দুনিয়াতে থাকবে, মাঝখান দিয়ে তুমি দুনিয়াতে নাই হয়ে যাইবা। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যেই কয়দিন হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতের জিন্দেগির সময়টা আমরা রবের রাস্তায় কাটাইতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি আমরা? আওয়াজ দেয়া বলেন। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সমস্ত কিছু দুনিয়াতেই থেকে যাবে। কত সুন্দর বিছানা, কত সুন্দর আলিশান খাট দুনিয়াতে ছিল, কিন্তু দেখা যায় বড় লোক ইন্তেকাল করেছে, তার জন্য মাটির বিছানা। একজন গরিব ব্যক্তি মারা গেছেন, তার জন্য মাটির বিছানা। জোরে কোন ঠিক না বেঠিক?
কবরে কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, ভেদাভেদ আছে? কবরে ভেদাভেদ নাই। কবরে যেহেতু ভেদাভেদ নাই, দুনিয়াতে ভেদাভেদ করে লাভ কি? দুনিয়াতে ভেদাভেদ করে লাভ আছে? যেই ব্যক্তি কোটি টাকার মালিক, তারে কে বানাইছে? কথা বলেন, কে বানাইছে? যে ব্যক্তি রিক্সা চালায়, তারে কে বানাইছে? আওয়াজ দিয়া বলেন না, কে বানাইছে? আল্লাহ সবাই রে বানাইছে। যে আল্লাহ বানাইতে পারে, সে আল্লাহ ধ্বংসও করতে পারে। কথা বলেন, যে আল্লাহ বানাইতে পারে, সে আল্লাহ কি করতে পারে? ধ্বংসও করতে পারে। এটা মনে রাখা লাগবে, যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ ধ্বংসও করতে পারে। এজন্য রবকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার জিন্দেগি যেই কয়দিন থাকবে, আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, আল্লাহকে ভয় করার দরকার আছে? যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহের কাজের শাস্তি বর্ণনা করেছেন, গুনাহ থেকে ফিরে আসবেন কিভাবে যদি আল্লাহকে ভয় না করেন? সন্তান যদি বাবাকে ভয় করে, সন্তান খারাপ কাজ করতে পারে না, পারে নাকি? বাবা যদি কড়া হয়, বাবা যদি বেশি রাগান্বিত হয়, সন্তান কিন্তু খারাপ দিকে যাইতে পারে। কথা বলেন, পারে না? পারে না। বাবা যদি শক্ত হয়, সন্তানেরা কি গানের বক্স বাজাইতে পারে? কথা বলেন, পারে? পারে না। কারণ বাবা যদি মজবুত হয়, সন্তানও সঠিক পথে থাকবে। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। এজন্য হায়াতের জিন্দেগিটা যতদিন পর্যন্ত থাকবে, এই হায়াতের জিন্দেগির সময়টা আমি বরাদ্দ রাখবো একমাত্র রবের জন্য। কার জন্য বলেন? বলতে পারেন, হুজুর যদি সারা জিন্দেগি রবের ইবাদতই করি, তাহলে দুনিয়াতেও তো চলা লাগবে নাকি? টাকা পয়সারও দরকার আছে কিনা বলেন? এই যে মাহফিলটা হচ্ছে, এটা কি এমনিতেই হচ্ছে নাকি? টাকা পয়সা লাগে নাই? অবশ্যই লেগেছে। তো টাকা পয়সারও দরকার আছে, টাকা পয়সাও লাগবে। দ্বীনের কাজ করতে টাকারও দরকার আছে। এরে বান্দা, টাকাও অর্জন করতে হবে, তবে আখিরাতকে বাদ দিয়ে নয়। কথা বলেন, আখিরাতকে বাদ দিয়ে নয়। দুনিয়ার জিন্দেগি করব, কতটুকু পরিমাণ করব? কোন বান্দা যদি নদীতে নৌকা চালায়, কি চালায়? কোন বান্দা যদি নদীতে নৌকা চালায়, কোন বান্দা যদি মনে করে নৌকার পানিগুলো সব আমি নৌকাতে উঠায় নাই, নদীর পানিগুলো যদি নৌকার মধ্যে উঠে, আপনারাই বলেন নৌকা ডুববে নাকি ভাসবে? কথা বলেন, ভাসবে না ডুববে? ডুবে যাবে। কিন্তু যদি কোনো বান্দা নিজের প্রয়োজন মতো পানি নৌকার উপরে নাই, নৌকা কিন্তু ডুববে না। এরে বান্দা, দুনিয়াটা হলো সাগরের মতো, দুনিয়ার উপরে আমাদেরকে চলতে হবে। দুনিয়াটা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব। যদি আমরা বেশি নেই, তাহলে অবশ্যই আমরা দুনিয়ার মধ্যে ডুবে যাব। আর দুনিয়ার মধ্যে যদি ডুবে যাই, আমাদের পরকাল বরবাদ হয়ে যাবে। পরকাল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, থাকবে না পরকাল। পরকাল যদি ধ্বংস হয়, একটা কথা বলি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি? ইহকাল নাকি পরকাল? কথা বলেন, কোন কাল? এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না? কথা বলেন না কেন? এ দুনিয়ার সবই তো পর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই রইবি তুমি একটু চিন্তা করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। পরকালের কথা তোমার একটু কি মনে পড়ে না?
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কিনা বলেন, কথা বলেন লাগবে কিনা? আজকের মাহফিল থেকে আপনি তওবা করে নেন, জীবনে আর কোনোদিন কোনো গুনাহের কাজ করব না। হায়াত আল্লাহ যেই কয়দিন দিবেন নামাজ ছাড়বো না, দান সদকা করব, কখনো গুনাহের কাজ করব না, মানুষের গীবত করব না, পরনিন্দা করব না, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা হয় এমন কাজ করব না, সকলকে সম্মান দিব, বড়দেরকে সম্মান দিব, ছোটদেরকে স্নেহ করব। নবীজি যেই কথাগুলো বলেছেন, নবীজি সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক চলবো। যদি আমার কথায় রাজি থাকেন, দুইটা হাত আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি কবুল করে নেন। যেই কয়দিন দুনিয়াতে থাকবো তোমার ইবাদত করার তৌফিক দেন। ও আল্লাহ তাআলা, ইন্তেকালের সময় আমাদের সকলকে ঈমানি মউত নসিব করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, আমানতপুর যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশন সমাপ্তের পথে। ও আল্লাহ তাআলা, তুমি এই মাহফিলকে কবুল করে নাও। ও আল্লাহ তাআলা, এই মাহফিলটা সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ তাআলা, দয়া করে মায়া করে এই মাহফিলের ওসিলা করে এলাকার সকলকে হেদায়েত দিয়া দাও। ও আল্লাহ তাআলা, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের ইন্তেজাম করেছে। ও আল্লাহ তাআলা, তাদের পরিশ্রমকে কবুল করে নাও। ও আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, অনেকের বাবা অনেকের মা দুনিয়াতে বেঁচে নাই। ও আল্লাহ তাআলা, পাশেই কবরস্থান, জানি না তাদের কবরের কি অবস্থা, দয়া করে মায়া করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ তাআলা, জানি না কখনকার ডাক চলে আসবে। ও রব্বে কারীম, যখনই আজরাইল আসুক না কেন ঈমান নিয়ে যাইতে পারি যেন সেই তৌফিক তুমি দিয়া দাও। ও আল্লাহ তাআলা, অনেকে বাইরে থাকে, প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছে, দয়া করে মায়া করে তাদের সহযোগিতাকে কবুল করে নাও। ও আল্লাহ তাআলা, আমাদের সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।